আপনি কি? আমি তো আপনার চিনি না। এমন কথা কইও না বকুল, আমি মনির, আমি তোমার স্বামী। তোমার ছাড়া একটা দিন যে আমার কি কষ্টে গেছে বকুল, আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। সারা রাত দুই চোখের পাতা আমি এক করতে পারি নাই, শুধু তোমার কথাই ভাবছি। আমি বুঝতে পারছি বকুল, তোমার ছাড়া আমি থাকতে পারবো না, তোমার ছাড়া আমার কোনো গতি নেই। তুমি চলো বকুল, লো আমার লগে বাড়িতে চলো, আমরা দুজন সুখে শান্তিতে সংসার করবো। চলো। আপনার সাথে আমার তালাক হয়ে গেছে, আপনার সাথে আমি সুখে শান্তিতে সংসার করবো কোন অধিকারে? তাছাড়া আপনার যদি খুব সুখে শান্তিতে সংসার করতে ইচ্ছা করে, আপনি যাই আর একটা বিয়া করেন, তারপর ওই সংসারে ওই বউরে নিয়ে সুখে শান্তিতে বাস করেন। যান। না বকুল, আমি অন্য কাউরে চাই না, আমি শুধু তোমারই নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছি। বিশ্বাস করো, আমি বদলায় যাবো, আমি জুয়া খেলা ছেড়ে দিব, জীবনে কোনোদিন আমি নেশা করবো না, তোমার গায়ে হাত দিব না, তোমার বাপের কাছ থেকে আমি কোনোদিন টাকা নিব না, আমি কাজ করবো আর বেকার থাকবো না। তোমার দুটো পায়ে ধরে তুমি আমার লগে চলো। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এই জন্য আপনার ধন্যবাদ। কিন্তু এই বুঝতে আপনি অনেক দেরি করে ফেলাইছেন। এই বুঝার কোনো মূল্য আমার কাছে নাই মনির। ভালোই ভালোই বলতেছি, আমার বাড়ি থেকে যান। আমার বাপ ভাই যদি আপনারা দেখে তাহলে অনেক খারাপ হয়ে যাবে। আমি কাউরে ডরে না, আমি যেহেতু আইছি আমি তোমার থেকে লয়ে যাবো। চলো। হাত ছাড়েন। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকে আমার মেয়ের হাত ধরে টেনে বাড়ি করে নিয়ে যাইতে চাস? বকুল আমার বউ, আমার বউর হাত আমি ধরতেই পারি, তার জন্য আবার সাহস কি আছে? তোর বউ বকুল এই কথা আরেকবার মুখ দিয়ে উচ্চারণ কর, তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলাই দেবো। তুই আমার মেয়ের তালাক দিছস, আমার মেয়ের সাথে তোর কোন সম্পর্ক নাই। ভালোই ভালো এখান থেকে যা করতেছি, তা নাই রে জানে মেরে ফেলাই দেবো। আমি মইরা গেল আমার বউ এখানে আমি রেখে যাবো না। বকুল, তুমি কোনো কথা কইতেছো না কেন? তুমি যাইবা না আমার লগে? না। বুঝছি, তুমি তোমার বাপ ভাইয়ের ডরেই কথা কইতেছো না? তুমি ডরাও না, আমি আছি তোমার লগে, আমি তোমার এদিকে নিয়েই যাবো। চলো। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে ধরছস? ভাই আমার মালিক না, আপনি জানেন থাকলে আমার বউরে আমার হাতে আপনারা কেমনে তুলে না দেন আমি দেখে নিবো। দরকার পড়লে আমি বিচার বসাবো, সালিশ বসাবো। বকুল, বকুল আমি তোমার নিতে আসবো। বকুল, কি ব্যাপার? সারে লইয়া বিচার বইছি, হ্যাঁ কই? আপনি মায়েরে ডাকেন। আমার মেয়ে বিচার সালিশ আইব না। ও আমার মেয়েরে বিয়ে করে যে বেজ্জতি করছে, এখন কি সারা গ্রামের মানুষের সামনে আমার মেয়ের বেজ্জতি বের কন? আমি আমার মায়ের এখানে আনতে পারুম না। আপনার মায়েরে আনতে হইব, তারে ছাড়া এই বিচার হইব না। আমি কিন্তু অহনি চলে যাব। সিদ্দিক ভাই, আপনি একটু থামেন। দিলু ভাই, আপনার মায়ের ডাক। বকুল, মা বকুল, এনাই তো। কোন সংসারে ঝগড়াঝাটি ঝামেলা নাই? সংসার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি নকজক লাগতেই পারে। এই জন্য দিলু ভাই আপনি বলতে পারেন না যে আপনার মেয়ে এমন সংসার করবো না। সিদ্দিক ভাই, আপনি কেমন কথা কন? এই ছেলের লগে আমার মেয়ে কেমন করে সংসার করবো? যে কোনো কাজকর্ম করে না, এক কথায় বেকার। তারপরে নেশা করে, জুয়া খেলায়, তারপর রাত্রিবেলা আইসা আমার মেয়ের উপর অত্যাচার করে। আমি কানে ধরছি, আমি জীবনে কোনোদিন নেশা পানি করুম না, জুয়া খেলুম না, আমার বউর উপর আমি অত্যাচারও করুম না। আমি আমার দিয়া কাজ কাম সব করুম, খালি আমার বউর আমার হাতে তুলে দেন। চুপ, একদম চুপ। কত বড় সাহস, নেশা করো? হ্যাঁ, আমার এই মায়ের গায়ে হাত তুলো, ব্রেককে দাঁত ফেলাই দেব। আর যদি কোনোদিন আমি শুনি যে নেশা করছো বা জুয়া খেলছো, এই যে আমার পায়ের জুতা দেখছো, জুতাটা বাইরে একটা গাল গোল ফাটা হালাই দেব। দিলু মিয়া, মনির তো কইলো আর কোনোদিন নেশাও করবো না, জুয়াও খেলবো না। এর দায়ভার আমি নিলাম। আর অমত কইরেন না। আর একটা সংসার বাইঙ্গা কোনো লাভ নাই। আপনি আপনার মাইয়ারে এই মনিরের হাতে তুইলা। অসম্ভব ব্যাপার। আমার আব্বা যদি আমার ওনার হাতে তুলে দেয়, তাও আমি ওনার সাথে সংসার করব। কেন তুমি সংসার করবা না? কারণ উনি আমারে তালাক দিছে। কি তালাক দিছে? জি চাচা, ওই দিন উনি আমারে আমার বাপের বাড়ির থেকে 10,000 টাকা নিতে বলছে। আমি ওনারে না বলছি, পরে উনি আমার যে মাইকটা দিল,
মায়ের কথা বাদ দেন, উনি রাগের এক পর্যায়ে আমার এসে বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, আমি কেন তার সাথে সংসার করি?